বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে যে বিশাল জলধারাটি দেশটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে সেটিই আমাদের প্রমত্তা যমুনা। কিন্তু আপনি কি জানেন, গঙ্গা বা মেঘনার তুলনায় যমুনা একটি অত্যন্ত তরুণ নদী। 1787 সালের এক প্রলয়নকারী ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণে প্রবাহিত হতে শুরু করে, আর এভাবেই জন্ম নেয় আজকের এই শক্তিশালী যমুনা। যমুনার উৎস তিব্বতের হিমালয় পর্বতমালার চেমাইয়ুংডুং হিমবাহে। ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় এর নাম হয় ব্রহ্মপুত্র, আর সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এটি পরিচিত হয় যমুনা নামে। যমুনার বিশেষত্ব হল এর বেনি বিন্যাস প্রকৃতি। আকাশ থেকে দেখলে মনে হয় কোনো শিল্পী বালুচরের বুক চিরে অসংখ্য সরু জলধারার এক বিশাল বিনুনি তৈরি করে রেখেছেন। যমুনা নদী কেবল একটি জলপথ নয়, এটি বাংলাদেশের কানেক্টিভিটির প্রধান মেরুদণ্ড। যমুনা বহুমুখী সেতু ও রেল সেতু। যমুনা নদীর ওপর নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা বহুমুখী সেতু উত্তরবঙ্গকে সরাসরি ঢাকার সাথে যুক্ত করেছে। এই সেতুটি কেবল সড়ক পথ নয়, এর মাধ্যমে বিদ্যুৎ, হাই স্পিড ইন্টারনেট এবং গ্যাস সংযোগ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছে। পাশাপাশি বর্তমানে যমুনার ওপর আলাদাভাবে নির্মিত হয়েছে দেশের দীর্ঘতম ডেডিকেটেড রেল সেতু। ডাবল ট্র্যাকের এই ডুয়েল গেজ রেল সেতুটি দক্ষিণ এশিয়ার রেল যোগাযোগের এক বিশাল মাইলফলক, যা 100 কিলোমিটার গতিতে ভারী পণ্যবাহী ট্রেন চলাচলের সুযোগ করে দিয়েছে। অর্থনৈতিক গুরুত্ব। যমুনার চরের উর্বর পলি মাটিতে এখন বছরে 1000 কোটি টাকার ভুট্টা, বাদাম এবং পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। এই নদীকে কেন্দ্র করেই সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সংলগ্ন এলাকায় গড়ে উঠছে ইকোনমিক জোন, যা স্থানীয় মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে যমুনার এই বিশালতার আড়ালে লুকিয়ে আছে নদী ভাঙনের রূঢ় বাস্তবতা। প্রতি বছর হাজারো মানুষ গৃহহীন হয় যমুনার ভাঙনে। তবুও এই নদী আজ বাংলাদেশের টিকে থাকার সাহস ও সমৃদ্ধির প্রতীক। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা পার এখন পর্যটকদের জন্য এক আকর্ষণীয় কেন্দ্র, যা আধুনিক পর্যটন ও অর্থনীতির নতুন দুয়ার খুলে দিয়েছে। যমুনা নদী আপনার কাছে কি প্রকৃতির এক সুন্দর সৃষ্টি, নাকি উন্নয়নের এক বিশাল রূপকার? যমুনা সেতু বা চরাঞ্চল নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন।